পৃথিবীরাজ্যে রানী পরীর আগমন ও অপহরণের রহস্য। অনেক দূরের এক জগৎ আলোকপুরী। সেখানে শাসন করতেন রানী পরী কমলকালী। তিনি ছিলেন আলো, শান্তি ও জাদুময় শক্তির প্রতীক। হঠাৎ এক রাতে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল রহস্যময় এক ছায়া, পিশাচিনী পরী কালোরা। সে চাইত পৃথিবীতে নেমে এসে সব আলো নিভিয়ে দিতে। রানী কমলকালী বুঝলেন, পৃথিবীতে কিছু জাদুর কণা হারিয়ে গেছে, যেগুলো আবার একত্র না হলে তার রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই তিনি পৃথিবীতে নামলেন ছদ্মবেশে, মানুষের মাঝে লুকিয়ে থাকা সেই জাদুর কণা খুঁজে বের করতে। কিন্তু পৃথিবীতে নামার কিছুদিন পরেই রানী পরী এক রহস্যময় পুকুর পাড়ে নিখোঁজ হয়ে গেলেন। সবাই জানত তিনি মানবকন্যা রিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রিয়া এবং তার দুই বান্ধবী নিশি ও মালা বুঝতে পারল রানী পরী হয়তো অপহরণ হয়েছেন। তারা সাহস করে জঙ্গলের গভীরে গেল, যেখানে লুকিয়ে ছিল কালোরার রাজত্ব, এক অভিশপ্ত বৃক্ষবাড়ি। সেখানে তারা আবিষ্কার করল একটি সোনার খাঁচা, যার মধ্যে বন্দী কমলকালী। তবে আশ্চর্যের বিষয়, তার স্মৃতি হারিয়ে গেছে। রিয়া জাদুর বইয়ে পড়ে জানতে পারল কালোরা রানীর স্মৃতি চুরি করে ফেলেছে একটি চাঁদের চোখ নামক পাথরের সাহায্যে, যা লুকানো আছে অন্ধকার জলপথ এর গুহায়। তিন বান্ধবী সেই ঝুঁকিপূর্ণ অভিযানে বের হল। পথে তারা পড়ল জাদুময় ব্যাঙের ফাঁদে, ছলনাময় রূপধর পাথর প্রেতের সামনে, আর পাড়ি দিল ধোঁয়াটে সময়টানেল। শেষে তারা চাঁদের চোখ উদ্ধার করল এবং সেটিকে রানী কমলকালীর কপালে ছোঁয়াতেই আলোয় ভরে উঠল সব। কালোরা হারিয়ে গেল নিজেই তৈরি করা ছায়ার মাঝে। রানী আবার ফিরে গেলেন আলোকপুরীতে, তিন বান্ধবীকে আশীর্বাদ দিয়ে গেলেন, তোমাদের হৃদয়ের আলোই আমাকে মুক্ত করল, এখন তোমরাই এই পৃথিবীর আলোতরু।